হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ইডিস্ট্রিক্ট 2.0 থেকে আপনি আপনার ভিডিও ইনকামটি অ্যাপ্লাই করবেন। তো ভিডিও ইনকাম কিন্তু স্কলারশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এবং কাস্ট সার্টিফিকেট জমা দেওয়ার সময় ভিডিও ইনকাম প্রয়োজন হয়। তো আরও অনেক ক্ষেত্রে ভিডিও ইনকামের প্রয়োজন পড়ে। তো চলুন আজকে আমরা দেখে নিই কী করে ইডিস্ট্রিক্ট 2.0 থেকে ভিডিও ইনকাম অ্যাপ্লাই করব। তো এর জন্য সবার প্রথমে আমাদের গুগলে চলে যেতে হবে। গুগলে গিয়ে সার্চ করতে হবে ইডিস্ট্রিক্ট 2.0। ইডিস্ট্রিক্ট 2.0 লেখার পর ইডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটে ক্লিক করার পর তো লগ ইন করার জন্য এইদিকে উপরে লগ ইন সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার আইডি এবং ক্যাপচা দিয়ে সাইন ইন করে নেবেন। তো আপনার যদি ইডিস্ট্রিক্ট পোর্টালের আগের কোনো আইডি থাকে তো ওই আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু ইডিস্ট্রিক্ট 2.0 লগ ইন করতে হয়। তো লগ ইন করার ক্ষেত্রে কিন্তু এখন পাসওয়ার্ডের প্রয়োজন হয় না, রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে কিন্তু লগ ইন করতে হয়। তো যদি বন্ধুরা আপনাদের ইডিস্ট্রিক্টের আইডি পাসওয়ার্ড না থাকে তো সেক্ষেত্রে বলবেন কীভাবে ইডিস্ট্রিক্টের আইডি পাসওয়ার্ড পাওয়া যায়। তার জন্য একটি ভিডিও বানিয়ে দেবো। আইডি এবং ক্যাপচা দিয়ে সাইন ইন অপশনে ক্লিক করলেই আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। তো রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপিটি এইখানে বসিয়ে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার পেজটি লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর একটু ওয়েট করবেন। লগ ইন হওয়ার পর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য এই সার্ভিস অপশনে ক্লিক করতে হবে। সার্ভিস অপশনে ক্লিক করার পর এখানে সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। সার্টিফিকেট অপশনে ক্লিক করার পর ইনকাম সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ইনকাম সার্টিফিকেট অপশনে ক্লিক করার পর এরকম একটি পেজ শো করাবে। তো এখানে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করলেই এরকম একটি ফর্ম ওপেন হবে। তো ফর্মটি ফিল করার জন্য কী করতে হবে চলুন দেখে নেই। প্রথমে এখানে বসাবেন আপনি মিস্টার নাকি মিসেস, তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম। তো ফার্স্ট নেমের ক্ষেত্রে আপনার নামটি এবং লাস্ট নেমের ক্ষেত্রে আপনার পদবিটি। তারপর এখানে ডেট অফ বার্থ বসাবেন। জেন্ডার এখানে আপনি পুরুষ নাকি মহিলা সিলেক্ট করবেন। আধার নাম্বার বসাবেন। ইমেল আইডি এখানে বসাবেন এবং মোবাইল নাম্বার এখানে বসিয়ে ভেরিফাই করে নেবেন। অ্যাড্রেস লাইন 1-এ আপনার ভিলেজ, পোস্ট, ব্লক এবং ডিস্ট্রিক্ট এখানে বসাবেন। পিনকোডটি এখানে বসিয়ে দেবেন। এখানে আপনার কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন। কান্ট্রিটি সিলেক্ট করা হয়ে গেলে আপনার স্টেটটি এখানে বসাবেন। তারপরে ডিস্ট্রিক্টটি এখানে বসাবেন। সাব ডিস্ট্রিক্ট এখানে বসাবেন। তারপরে আপনি গ্রামে বসবাস করেন নাকি শহরে সেটি এখানে বসাবেন। তারপরে ব্লক, মিউনিসিপ্যালিটি এখানে সিলেক্ট করবেন। যদি ব্লক হয়ে থাকে এখানে কোন ব্লকের অন্তর্গত সেটি এখানে বসাবেন। তারপরে ভিলেজ, ওয়ার্ড এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে পোস্ট অফিস বসাবেন। তারপরে এখানে নিচে পুলিশ স্টেশন বসাবেন। তো এই ফর্মটির সব কিছু বসানো হয়ে গেলে এইখানে মোবাইল নাম্বারটি বসাবেন। মোবাইল নাম্বারটি বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। ওটিপিটি বসানো হয়ে গেলে এখানে ভ্যালিড অপশনে ক্লিক করে মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নেবেন। ভ্যালিড অপশনে ক্লিক করলে মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। অ্যাড্রেস লাইন 1-এ আপনার ভিলেজ, পোস্ট এবং ব্লক, ডিস্ট্রিক্ট বসাবেন। তারপরে অ্যাড্রেস লাইন 2 দিতে হবে না। পিনকোডটি এখানে বসাবেন। কান্ট্রি সিলেক্ট করবেন। স্টেট এখানে বসাবেন। ডিস্ট্রিক্ট এখানে বসাবেন। তো এই পেজটি সম্পূর্ণভাবে ফিল করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে পরের পেজটি চলে আসবে। পরের পেজটি কীভাবে ফিল করবেন একটু দেখে নেই। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে সেম অ্যাড্রেস অ্যাসে ক্লিক করবেন। এই পেজটি ফিল করতে হবে না। সেম অ্যাসে ক্লিক করলে অটোমেটিকলি ফিল হয়ে যাবে। তারপরে অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলসে যদি অ্যাপ্লিকেন্ট মাইনর স্টুডেন্ট হয়ে থাকে মানে 18 বছরের নিচে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করে রাখবেন। তারপরে এটা এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। তারপর ফ্যামিলি ডিটেলসে অ্যাড রতে ক্লিক করে ফ্যামিলি মেম্বার অ্যাড করে নেবেন। অ্যাডে ক্লিক করে এখানে রিলেশনশিপটি সিলেক্ট করে নেবেন, মানে অ্যাপ্লিকেন্টের সাথে যার ডিটেলস দেবেন তার কি সম্পর্ক সেটি বসাবেন। তারপরে সে মহিলা না পুরুষ, মিস্টার নাকি মিসেস সেটি এখানে বসাবেন। তারপরে তার ফার্স্ট নেমটি এখানে বসাবেন এবং লাস্ট নেমটি এখানে বসাবেন। আমার ক্ষেত্রে যেহেতু বাবার ডকুমেন্টস দিয়ে ফর্মটি ফিল করব সেক্ষেত্রে ফাদার্স অপশনে ক্লিক করে এখানে আর মিস্টারে ক্লিক করে ফার্স্ট নেমটি বসিয়ে দেবো বাবার। এই ফর্মটি ফিল করে ওকে অপশনে ক্লিক করব। ওকে অপশনে ক্লিক করলেই এখানে ফ্যামিলি মেম্বার অ্যাড হয়ে যাবে। তো ফ্যামিলি মেম্বার অ্যাড হয়ে গেলে এখানে নিচে দেখাবে। নিচে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে
পরের পেজটিতে চলে যাবেন। পরের পেজটিতে চলে গেলে এইখানে কী কারণে অ্যাপ্লাই করতে চান সেটি এখানে বসাবেন। তো যেহেতু আমি স্কলারশিপ অ্যাপ্লাইয়ের জন্য আবেদন করছি, সেই জন্য আদার্সে ক্লিক করে এইখানে রিজনটি বসাবেন। স্কলারশিপ অ্যাপ্লিকেশান সিলেক্ট করে সেভ অপশানে ক্লিক করলেই ফর্মটি সেভ হয়ে যাবে। মান্থলি ইনকাম এখানে বসাবেন। মনে রাখবেন এখানে কিন্তু মান্থলি ইনকাম বছরে 60,000 অথবা তার কম বসাবেন। তো আমি বছরে 60,000-এর হিসাবে মাসিক 5,000 এখানে বসালাম। বিজনেস ডিটেলস যেহেতু নেই সেক্ষেত্রে ফিল করতে হবে না। তারপর সেভ অপশানে ক্লিক করে ফর্মটি সেভ করে নিলাম। সেভ অপশানে ক্লিক করলেই ফর্মটি সেভ হয়ে যাবে। তারপর প্রিভিউ অপশানে ক্লিক করে ফর্মটিকে একবার দেখে নেব। ওপেন অপশানে ক্লিক করে আপনার ফিল করা ফর্মটি একবার দেখে নেবেন। দেখে নেওয়া হয়ে গেলে এখানে ক্লিক করে ব্যাক হয়ে যাবেন। এখানে সাবমিট অপশানে ক্লিক করে ফর্মটি সাবমিট করে দেবেন। তারপর ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে আপনার আধার কার্ডটি আপলোড করতে হবে। তারপরে ফটোগ্রাফি একটি ফটো আপলোড করতে হবে। ইনকাম প্রুফ হিসাবে আপনার গ্রাম পঞ্চায়েত থেকে একটি ইনকাম প্রুফ নেবেন, সাথে সেক্রেটারির সই লাগবে। আদার্স প্রুফের ক্ষেত্রে বাবার ভোটার কার্ডটি এখানে আপলোড করে দেবেন। তো এখানে ইনকাম প্রুফ ফ্রম গ্রাম পঞ্চায়েত এইটি সিলেক্ট করবেন। ডকুমেন্ট আপলোড করার জন্য এইখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করে ডকুমেন্টটি আপলোড করে নেবেন। অ্যাটাচ ফাইলে ক্লিক করে ডকুমেন্টটি আপলোড করা হয়ে গেলে আই অ্যাকসেপ্টে চেকবক্সে ক্লিক করে ফর্মটি সাবমিট করে দেবেন। তো সমস্ত কিছু ফিল করা হয়ে গেলে আপনার এরকম একটি এএ নাম্বার শো করাবে। এটি দিয়ে ট্র্যাক করতে পারবেন আপনার ফর্মটি কত দূর কাজ হলো। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।